আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 21শে জুলাই, মঙ্গলবার। চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস এবং এ মাসের আরো একটি সপ্তাহ বাকি রয়েছে। এবং জুলাই মাসের শেষের দিকে আপনারা জানেন পুঁজিবাজার কিন্তু গর্জে ওঠে এবং সেই টাইমটাই কিন্তু চলে আসছে। শুধু তাই না, আমাদের ডিএসইএক্স এর উইকলি চার্ট প্যাটার্নে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ক্যান্ডেল ফরমেশন হচ্ছে এবং জুলাই মাসের যে একটা চমকপ্রদ মুভমেন্ট সেটা আমরা আশা করব এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে কিন্তু এটা চলমান থাকবে। আজকে আমাদের 41 পয়েন্টেরও বেশি বেড়েছে, 291টি কোম্পানির দাম বেড়েছে, মাত্র 56টি কোম্পানির দাম কমেছে এবং বাজারের লেনদেন কিন্তু 1129 কোটি টাকা, যেটা আগামীকাল আমরা 1400-1500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছি ইনশাল্লাহ। এবং এই মুহূর্তে প্রত্যেকটা সেক্টর কিন্তু ভালো করছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে ছোট ছোট স্টকগুলো আছে সেই স্টকগুলো কিন্তু ভালো করার কথা রয়েছে। এবং আপনারা জানেন যে ছোট যে স্টকগুলো, সেই স্টকগুলোর ভিতরে অনেকগুলো স্টক কিন্তু ভালো করেছে, যেমন ডিএসএসএল, ইটিএল, ফুয়াংসিরা, তারপরে হচ্ছে এমএল ডাইং আপনাদেরকে বলেছি। আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো, স্টকটা খুবই প্রাণবন্ত, সেটা হচ্ছে ফুয়াং ফুড নিয়ে। ফুয়াং ফুড এই মুহূর্তে কিন্তু সবচেয়ে প্রাণবন্ত স্টক আমার কাছে মনে হয়, 13 টাকা লেভেলে এই জন্য রয়েছে। এবং এই ফুয়াং ফুড আমরা যদি দেখি উইকলি চার্ট প্যাটার্নে এবং মান্থলি চার্ট প্যাটার্নে, সেটা কিন্তু ফরচুনের মতো যে কোনো মুহূর্তে গর্জে উঠতে পারে। এই মুহূর্তে একটা লোয়ার লো পজিশনে এবং স্মার্ট মানি কিন্তু ফুললি অ্যাক্টিভ ফুয়াং ফুড সেই পজিশনে রয়েছে এবং যে কোনো সময় কিন্তু একটা লম্বা র্যালি করার পসিবিলিটি রয়েছে, যেহেতু মার্কেটের ট্রানজ্যাকশন 1500 কোটি টাকা। সেই অনুপাতে ফুয়াং ফুড কিন্তু এখনো কিছুই হয়নি। স্মার্ট মানি খুবই স্মার্টলি অ্যাকুমুলেশন করছে এবং 13 টাকা লেভেলে এই মুহূর্তে অবস্থান করছে এবং এইটার কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেল 33 এবং 44 টাকা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইটার যে উইকলি চার্টের রেজিস্ট্যান্স লেভেল এবং শর্ট টাইম রেজিস্ট্যান্স লেভেল 17 টাকা এই মুহূর্তে, এবং এরপরে রেজিস্ট্যান্স লেভেল 24 টাকা, এরপরে 33, তারপরে কিন্তু ফাইনাল 44 টাকা আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। এবং ফুয়াং ফুড আপনারা জানেন এই কোম্পানির কিন্তু বিস্কিট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ডায়াসল বিস্কিট, ইকোনো ডায়াসল বিস্কিট, এরপরে হচ্ছে চকলেট থেকে শুরু করে তারপরে কেক, ফুয়াং ফুডের সেটা কিন্তু অ্যাভেলেবেল, ড্রাই কেক, তারপর হচ্ছে চকলেট স্লাইস কেক, আমেরিকান চিজ কেক, এনি টাইম স্লাইস কেক, চিজ স্লাইস কেক, ককোপি, তারপর হচ্ছে ফ্রুটি কেক, জেরি কেক এবং ভ্যানিলা পাই, সুইস চিজ কেক এবং হচ্ছে নুডলস রয়েছে ফুয়াং ফুডের। বডি ফ্যামিলি প্যাক নুডলস, প্রিমিয়াম নুডলস, ফ্যামিলি নুডলস, বোনাস প্যাক নুডলস। শুধু তাই না, ফুয়াং ফুডের কিন্তু টোস্ট বিস্কিট রয়েছে, ক্রাঞ্চি ঘি টোস্ট, তারপরে ফুয়াং টোস্ট, মিষ্টি টোস্ট, স্পাইসি টোস্ট, সুইট টোস্ট, এই প্রোডাক্টগুলো রয়েছে। এবং ফুয়াং ফুডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদের কিন্তু একটা বড় ধরনের বিশাল বড় বেকারি রয়েছে এবং বেকারি আইটেমগুলো কিন্তু কন্টিনিউয়াস সব জায়গায় পাওয়া যাচ্ছে ফুয়াং ফুডের। তা এবং এই স্টকটা, ছোটগুলো স্টক, যতগুলো স্টক এখনো বাড়েনি তার ভিতরে 13 টাকার এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত আমার কাছে মনে হচ্ছে। এবং স্মার্ট মানি স্টকটা কিন্তু দারুণ অ্যাক্টিভেট। আমরা যদি ভলিউম ক্যালকুলেশন দেখি যে এই একই পয়েন্টে রেখে শেয়ারটা কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, যে কোনো মুহূর্তে ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি রয়েছে ফুয়াং ফুড। এবং ছোট স্টকগুলো আমি বলেছি বারবার যে 15 টাকার নিচের স্টকগুলো কোথাও 15 টাকার নিচে থাকার কথা না। এবং প্রত্যেকটা স্টক, আপনারা এমএল ডাইং দিয়েছেন, ডিএসএসএল দেখেছেন, আপনাদের ইটিএল দিয়েছি, আইবিপি দিয়েছি, এখন সবচেয়ে নিচে পড়ে আছে ফুয়াং ফুড। এইটাও ইনশাল্লাহ একটা বড় ধরনের র্যালি, আপট্রেন্ড র্যালি ক্যারি করবে বলে আমরা আশাবাদী। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা, নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।